আজকের ভ্রমণটা শুরু হয়েছিল ঠিক এমনভাবেই। খোরপাখানে পৌঁছে মানে আমাদের পরবর্তী গন্তব্য ছিল আল রাবি হাইকিংয়ে। বেশিরভাগ সময় চলে যায় আপনার কাজের মধ্যে, ব্যস্ততার মধ্যে। কিন্তু ঈদের দিনে, ঈদের সময়টা একটু আলাদা করে সেই সুযোগটুকু আমরা কাজে লাগানোর জন্য আমরা কিছু বন্ধু, আমার কিছু ছোট ভাই, আমরা মিলে হঠাৎ করে প্ল্যান করে বেরিয়ে পড়লাম একটু লং ড্রাইভে। ঈদের পরের দিন সকালে আমরা সবাই একসাথে হলাম, গাড়ি রেডি করে রওনা দিলাম দুবাই থেকে শারজার শেষ জায়গা, যার নাম হলো খোরফাক্কান। এই জায়গাটা ওমান সাগরের কাছাকাছি, পাহাড় আর সমুদ্রের এক অসাধারণ মিশ্রণ। রাস্তায় যেতে যেতে চারপাশে দেখুন পাহাড়ি দৃশ্য, আর কত সুন্দর রাস্তা আমাদের ট্রিপটাকে আরো আনন্দময় করে তুলছিল। শহরের ব্যস্ততাময় ছেড়ে আমরা ধীরে ধীরে পৌঁছে যাচ্ছিলাম প্রকৃতির একদম কাছাকাছি জায়গায়। আপনারা যদি এমন ফিল নিতে চান, চলে আসুন এইসব জায়গায়। আজকের ভ্রমণটা শুরু হয়েছিল ঠিক এমনভাবেই। খোরপাখানে পৌঁছে মানে আমাদের পরবর্তী গন্তব্য ছিল আল রাবি হাইকিংয়ে। এটি একটি খুব জনপ্রিয় জায়গা, আপনারা যারা ইমারাতে থাকেন তারা সবাই অবশ্যই চিনেন। সংযুক্ত আরব আমিরাতের যতগুলো উঁচু এবং সুন্দর হাইকিং স্পট আছে, তার মধ্যে আল রাবি হাইকিং অন্যতম একটি। পাহাড়ের মাঝ দিয়ে তৈরি করা এই পথ মানে অসাধারণ ভাই। আপনারা যদি এদিকে যান ভাই, এতটা ভালো লাগবে। মানে হঠাৎ করে যারা নতুন অবস্থায় এখানে যাচ্ছেন ভাই, তারা মানে এতটা ফিল নেবেন, এতটা ভালো লাগবে, আপনার মন একদম মানসিকতা একদম ফ্রি হয়ে যাবে। ব্যস্ততম এই কাজের মধ্যে ভাইয়া একটু তো বিনোদন সবারই প্রয়োজন, কারণ সবশেষে আমরাই মানুষ।